আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় বলে আমার উম্মতে জমিন পাঁচটা জিনিস ভালো পাইবা এবং পাঁচটা জিনিস তারা জমিন ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ঠিক না? যাইন খালি দুনিয়া দুনিয়া কইতরা এই না আখিরাতের লগে আসনি মাত্র না কইতরা এটা কোনটা নাই, দুনিয়া যা আছে পুরা করিলাও, মরার বাদে সারা সমান কামাই না। এর কারণে মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, তাম দুনিয়ার মায়া মোহব্বত, এই জমিনে যত বুরাই আছে সারা বুরাই জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়াতি, দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত, এই জমিনে যত বুরাই আছে যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। এর কারণে মানুষ যদি দুনিয়ার মায়া পড়ে যায় বন্দা আখিরের ঘটনাটা বন্দায় ভুলে যাইব। এরপরে আমার বুজুর্গান আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরণ আমরা পাইতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মউতের সাথে গ্রহণ করতে লাগবে। বাইরে মউত কারে হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় মরণ ও জিনিসে হয় যে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, মা বাবার মায়া, আওলাদের মায়া, সমস্ত দুনিয়ার মায়া যে জিনিসের জমিন তুলি লাইতে পারে ধ্বংস করে লাই, সেই জিনিসের নাম হইল মওত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सईदिना। आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। फरन फाकी उड़िया जाइब मायार बदन साड़िया, चकु दुईटी साइया ताकब खाली हईब भिंजिरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا আমার সম্মানিত আজকের রাজঘাট ও সান্নিঘাট যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের উদ্যোগে আয়োজিত বিষয়ভিত্তিক এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, বিশেষ করে আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, জ্ঞানী গুণীজন, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মজলিস আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। আমার আওয়াজই তাফিসনের মানে হুন্ত্রা আপনার অবস্থায় বেশ ভালো। প্রথমে মাইক্রো কন্ডিশন বলা, দ্বিতীয়ত হইল আপনার অবস্থা বেশ ভালো। আমি তৃতীয় বছর এই জায়গাতে ছিলাম। গত বছর বারবার আমারে দাওয়াত দিয়েছেন, আমি বাংলাদেশ প্রোগ্রাম আসলাম, ক্ষমা প্রার্থী পারছি না। এই বছর আমার ইমাম সাহেব, আমার ডক্টর সাবু ভাই, আমার সেক্রেটারি সব যোগাযোগ করছেন। বড় আশা করিয়া দাওয়াত রাখছি, ওয়াজের ইরাদা নাই, হইয়াইলে আপনারা লোকে দেখাবে ও হিসাবে আমি আইছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনার সামনে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আমার যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভাই বক্সের আওয়াজ বাড়াইব, বক্সের ঠাস ঠাস করতে এর বাদে আওয়াজ বুঝেছেন। একটা তো আমেরিকা, তার একটা পাকিস্তান মিল্লা যাইতে ভাই দুটা এক সমান তো লাগে। উপস্থিত হাজিরিন, এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। তুলা মাথা লাগবো আমার লগে। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, সময় সংকীর্ণ, কম সময়ে বেশি মাতার চেষ্টা করব। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, ওয়াজ আল্লাহই দান। যদি আল্লাহ সাহায্য করেন না, আমার ক্ষমতা হইতো না, আপনার সামনে আমি মাতিদাম করতাম না। আল্লাহ সাহায্য করতাম, আপনারা আমার লগে দোয়া করতেন, এর বাদে হইল ওয়াজ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত বানাইছেন, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসানকে বানাইছে একমাত্র আল্লাহ ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেন না, আর কোনো জিনিসে করে সাবলি। পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তালিম করে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তালিম করে না। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ খুদরাই জমিনও আমি আল্লাহ ইনসান জাতরে তবয়
এত সুন্দর হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সম্মানী জাত ইনসান জাত বানাইছেন। একজন নবী আমরা দিয়েছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সম্মানী, এই নবীর উম্মত যারা, এরাও দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জতি এবং সম্মানী। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আইজ আমরা জমিনে আছি। প্রত্যেক মানুষ একদিন এই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবো না? মরা লাগবে। খে মরতাম না, তুলা হাত খান তুলো না, সব মরা লাগবে। বুঝা গেছে? সব মরা লাগবে। রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আইজ আমি আপনার সামনে হাজির, মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। মরা লাগবো না? মরা লাগবো। আপনারা মারা যাইবা, কোন সময় মারা যাইবা কোন মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে কোন মানুষের জন্য হওয়া সম্ভব। হ্যাঁ, এক গুরু মানুষের হইতে পারবা যদি চায়, হক্কানি যদি কোনো ওলি আল্লাহ তা হয়, আর আল্লাহর দরবারে যদি চায়, তাহলে মৌত 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে এরা খবর হয়ে যায়। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনে আল্লাহ আমরা মানুষ বানাইছে। মানুষ যদি জমিন মানুষ বলতে চায়, তাহলে জমিন কয়েকটা জিনিস অনুসরণ করতে হবে। সর্বপ্রথম এই জমিন আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, বিনয়ের সহিত হালাল খাইতে লাগবে। গেজা যেটা খাইব সেটা হালাল খাইতে লাগবে। হারামরে বর্জন করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, ফরার হকরে মারিয়া খাইলে খামাইতো নাই, আমানতরে খেয়ানত করলে খামাইতো নাই, হিংসা চহলগুলি যেটা আছে প্রত্যেক জিনিস আমরা জমিনে বর্জন করতে লাগবো। বন্দার দুনিয়া আখিরাত জীবন আল্লাহ তার জন্য উজ্জ্বল বানাই দিবে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিন আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য, আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই জমিনের সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী খান ওয়া কুনু মা'আস সাদিকিন। যে মুরাদ লইছেন মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর ওয়াঞ্চল, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহান জীবন রে আল্লাহ উজাল বানাই দিবে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিন আমরা দুনিয়াতে বিদায় নিব। পৃথিবীর মাঝে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। শুধু আমরা নাই, যে জমিনও আছে জমিনেরও একদিন মরণ আছে। আছে আমার বুজুর্গগণ কোনদিন যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করব। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক মারবা, কোন জিনিস থাকতো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক মারবা, আসমান থাকতো না, জমিন থাকতো না, কোন জিনিস থাকতো না, যা কিছু আছে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব। ওয়া ইয়াবকা,
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র এই পৃথিবীর মধ্যে যাইনে রইবা, এই নইলে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমি। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও। বান্দা যদি জমিন আল্লাহর ইবাদত করে লাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর খুশি যাইবা। জাইন জমিনও আল্লাহ আল্লাহ করি, আল্লাহরে রাজি করিলাই, এই বান্দার দুনিয়া আখিরাতে কোনো ডর নাই। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করতাম, গেজা যেটা খাইতাম হালাল খাইতাম, হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা দূর করতাম। হিংসা আসেনি আমরা মাথই না, এখানে হিংসা যদি থাকে মানুষ নেকিরে ধ্বংস করিলায়। জেলা চুলার ভিতরে লাকড়ি হারানির পরে আগুনে লাকড়িরে জ্বালাইয়া বুসি বানাইলায়। যদি মানুষের ভিতরে হিংসা থাকে, হিংসায় ওরা মানুষের নেকিরে জ্বালাইয়া ধ্বংস করিলায়। এর কারণে আমরা জমিনও কিতা করতাম, হিংসা থাকলে হিংসারে দূর করে দিতাম। আমার বুজুর্গগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রাস্তায় বাইর হইলা, বাইর হইতে দেখেন, বাইর হওয়ার পরে দেখেন শয়তানে এক টেলা বুঝাই লাকড়ি, এক টেলা বুঝাই মাল লইয়া রওনা দিলাইছে। আরে দেখলা শয়তান রে, দেখছো এক টেলা মাল লইয়া বাড়াইছে। কইলা রে শয়তান খানো যাইতে, বলে আমি এখন সোনাবাড়ি ঘাট মুখা যাই আর বলে ইটা কিতা, বলে ইটা খালি মাল, বলে ইটা খানো বেশিতে, বলে সোনাবাড়ি ঘাট রাত 3টার সময় সবজি বেচা আরম্ভ হইলাম মাত্র। হ্যাঁ আড়ত আছে না, কইলা ইনো কিতা, বলে ইটা সারা খালি আমার খালি মাল, বলে কিথা মাল, বলে ইগু তা বস্তাত ভরা। শেষ সময় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন, হে শয়তান, এই যে বস্তা দেখিয়া, এই বস্তার ভিতরে কোন মাল আমারে কইলা, বিগুত হতা হবে নাই, ফুল হবে নাই। ও সময় জানাইল নবী ঈসা, এই যে বস্তা দেখরায়, ই সারা বস্তা হইল গিয়ে আপনার হিংসা, সারা বস্তা হিংসা। বলে এটা ভালো বেশি দেরে, বলে এটা আমার স্পেশাল প্যাসেঞ্জার আছে, স্পেশাল আমার লড়া আছেন, বলে খারাপ, বলে এটা বেশি আলিম হলঠায়। এর কারণে জমিন হিংসা যদি থাকে, এতে সারাতনে বেশ আলিম হলঠায়। এখানে নিয়ে আপনারা মনে মনে কইলা যে আমরা এখানে দুধর দোয়া না তাও হইলে বাস আইকা লাগু দিবা। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিন বান্দা আল্লাহর ইবাদত করিয়া যাও। এই জমিন তলে আমরা একদিন দুনিয়া তলে বিদায় নেব, ভালো আমল করিয়া যাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এমন এক সময় আইব, এমন এক জমান আইব রে, আমার উম্মতের জমিনে 5টা জিনিসে ভালো পাইবা, এবং 5টা জিনিস তারা জমিনে বলে যাইবা। আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব, তারা 5টা জিনিসে ভালো পাইবা, আর 5টা জিনিসে তারা খারাপ পাইবা। 5টা জিনিস কিতা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ভরিয়া যাইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বান্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মনে আসলো তো আপনারা সিন্নি খাইলি তার মাতইল না, কিছু হিসে দিস আমার চলে সিন্নির বস্তায়, সিন্নি খাইলি তার না, সিন্নিও তো শেষ, আমার তো এমন টাইম নাই, মোটামুটি ঘন্টার ভিতরে আপনারা সিন্নি বিতরণ করাই যে বইব না, কত সময় বইছেন তোরা ধৈর্য সহকারে বই। আমি তোরা তো আলোচনা করতাম না, তো দূরই তো নিয়ে আইছি, আজ মুসাফিরের উপরে ডাবল মুসাফির আপনারা রয়েছে, কয়েক ঘন্টা লাগে গাড়ি সরিয়ে আইতে,
কোথাও ওয়ামা করে আইছি আর আমার এমন একটা বিষয় দিছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাইকটা তুলি দিলা বইয়া খামাইতো বুঝাইছে বইয়া খামাইতো না অপারেটর ভাই নাই নি মাইক তুলো আল্লাহুম্মা সাল্লি আলা আরে লেখ এই খবরও না وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মাদের জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতের মাঝে ওলা একটা সময় বলে আমার উম্মতে জমিন পাঁচটা জিনিস ভালো পাইবা এবং পাঁচটা জিনিস তারা জমিন ভুলিয়া যাইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়বা ওয়ায়ানসাউনাল আখিরা আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা ঠিক না জাইন খালি দুনিয়া দুনিয়া কইতরা এই না আখিরাতের লগে আসেননি মাত্র না কইতরা এটা কোনটা নাই দুনিয়া যা আছে পুরা করিলাও মরার বাদে সারা সমান কামাইতো না এর কারণে মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি तमाम दुनियार माया मोहब्बत এই জমিনে যত বুরাই আছে সারা বুরাই জড় হইল দুনিয়ার মায়া কওনা নাউযুবিল্লাহ মিন যালিক হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়াত দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত এই জমিনে যত বুরাই আছে যত বাদ খাম আছে সারা বাদ খামর জড় হইল দুনিয়ার মায়া এর কারণে মানুষ যদি দুনিয়ার মায়া পড়ে যায় বন্দা আখিরের কথাটা বন্দায় ভুলে যাইব এরপরে আমার বুজুর্গগণ আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মরণ আমরা পাইতে লাগবো আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মউতের সাথে গ্রহণ করতে লাগবে বাইরে মউত কারে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় মরণ ও জিনিসে হয় যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত দুনিয়ার মায়া যে জিনিসের জমিন তুলি লাইতে পারে ধ্বংস করে লাই সেই জিনিসের নাম হইল মওত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ সারা হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সারা তনে বুদ্ধিমান মানুষ সারা আমরা হইমু নানি ও ব্যক্তি হইলা বুদ্ধিমান জান 3-4 জন সন্তান দিয়েছে এরারে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাইছে ব্যবসা বাণিজ্যর লাইন করিয়া দিছে বিবাহ দিলাইছে ও মানুষ তো বুদ্ধিমান নানি সাবজি না আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ তোমরা জানো না ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে সরল করে যে বন্দায় জমিন বেশি বেশি মরণ রে ইয়াদ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হওয়া সুবহানাল্লাহ কোন কারণে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দে জমিন কোন সময় গুনার কাম করতে নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজের ছাড়িত নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়
আল্লাহর বন্দায় জমিন তার মা বাবার খেদমত করবো, সেবা করবো। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করবো। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দার ভিতরে হিংসা যেটা আছে হিংসারে সরাইব, বন্দায় চোখল গেড়ে ছাড়িব। কোন কারণে? আমি একদিন দুনিয়া তুমি বিদায় নিব, আমি অন্ধকার কবর যাইতে লাগবো। বন্দায় মরণ ডরানির কারণে বন্দায় জমিন ভালো আমল করব, আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দারে মায়া করে লইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার বুজুর্গরা, মানুষের যখন জীবন শেষ হইব, মরণের সময় আইব, মালাকুল মউত আজরাইল বন্দার সামনে আইবা। কোন মানুষে আজরাইল আলাইহিস সালামের পরিচয় পাইতো না। আল্লাহর বন্দা রাজঘাটের জমিন রাত 12টার সময় বন্দা মারা যাইবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার ঘর হইবা। আল্লাহর বন্দায় জানাইবা, ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। রাত 11টার সময় আমার সান্নিঘাট, আমার ঘরে তুমি আইলাই। তোমার জীবনে আমি বাগাবাজারও দেখলাম না, তোমার জীবনে দোলাই দেখলাম না, খাবুগঞ্জের জমিনও দেখলাম না, আমি তোমার জামালপুরের জমিনও দেখলাম না, তোমার জয়দলপুরের জমিনও দেখলাম না। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খেয়ে আমার ঘর আইলাই। ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলা। ইন জানাইবা বন্দারে, আমি তোমার সান্নিঘাটের কোনো মানুষ নাই, বাগাবাজারের কোনো মানুষ নাই, শিলচর টাউন নাই, বারোতল নাই। বন্দা তুমি আমার পরিচয় হয়েছে না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম।